মিয়ানমারে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল জান্তা সরকার। গত মাসের শেষে তা প্রত্যাহার করে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেও রাখাইনে নিয়ন্ত্রণাধীন 14টি উপজেলার ভোট আটকে দিয়েছে আরাকান আর্মি। এ বিষয়ে মুখপাত্র থাইং থু খা বলেছেন, জনসমর্থনহীন নির্বাচন জনগণের কোনো কল্যাণে আসবে না, বরং বিভ্রান্তি বাড়াবে। এর মধ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটকদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার বলে, মারধর, বৈদ্যুতিক শক, এমনকি প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। কেউ কেউ আবার নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে বলেও বলা হয় প্রতিবেদনে। এ বিষয়ে IIMM এর প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, তদন্তকারী দলটি রাখাইন রাজ্যে সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে নতুন তদন্ত শুরু করেছে। এদিকে সামরিক জান্তা বাহিনীর হাতে ভারতীয় রাডার প্রযুক্তি পৌঁছানোর ইঙ্গিত মিলেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। এতে বলা হয়েছে, ভারতীয় কোম্পানি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড এবং তাদের মিয়ানমার অংশীদার ড্রোন ও নিম্ন উচ্চতার বিমান শনাক্তকারী দৃষ্টি রাডারের প্রযুক্তি উপস্থাপন করবে জান্তা বাহিনীর কাছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।